এগুলো হলো জল দিয়ে জিপ পড়া কুখ্যাত ফল ট্যাঙ্গা, যা নাক দিয়ে দেখা মাত্র মানুষ তো দূরের কথা এলিয়েনদেরও জল দিয়ে জিপ পড়ে যায়। আর আজকে আপনাদেরকে ভয় দেখিয়ে হাসানোর মাধ্যমে এই জল দিয়ে জিপ পড়া বিষাক্ত রেসিপিটা কিভাবে তৈরি করতে হয় সেটা শিখিয়ে দেবো। তবে এটা শিখতে হলে অবশ্যই বালতির নিচে নিজ দায়িত্বে মুখ নিয়ে বসার অনুরোধ রইল সকলের কাছে। ভিডিও শেষ করার জন্য প্রথমে আমরা একজনকে গাছ বেয়ে বেয়ে সোজা মাটিতে উঠিয়ে দেবো। এরপর মাটি থেকে পর্যাপ্ত পরিমাণ ট্যাঙ্গা বাঁশের লিফটের সাহায্যে গাছে নামিয়ে নেব। যদিও গাছের তলায় ঘাপটি মেরে থাকা অনেকেরই জল দিয়ে জিপ পড়ে যাবে এগুলো দেখে, তবে এদেরকে পাশ কাটিয়ে ট্যাঙ্গাগুলোকে এনে ঘাড় মটকে একত্রে ট্যাঙ্গাগুলোর ভিতরে একটা গামলা নিয়ে নিব। তারপরে ট্যাঙ্কিতে জমা করে রাখা নন্দিনীর নেকা কান্না করা চোখের জল দিয়ে এগুলোকে ভালো করে ধুয়ে অপরিষ্কার করে নিব। পরক্ষণে সাদিয়ার কপালের চারা খুলে এনে ময়না তদন্ত করে রাখা তেঁতুলের ডেড বডিগুলোকে সাদিয়ার কপালের চারার উপর রেখে সিংহার পাঁজরের হাড় খুলে এনে সেই হাড়ের সাহায্যে এগুলোকে থেতলে আস্ত করে নিতে হবে। অতঃপর ট্যাঙ্গাগুলোর ভিতর পাশায় স্যাক দিয়ে গুঁড়ো করা কিছু শুকনো মরিচ দিয়ে দিব, সঙ্গে মঙ্গল গ্রহ থেকে না কিছু সাদা বালু দিয়ে দিব। এরপর এগুলোকে হালকা একত্রে মাখিয়ে নিয়ে সাথে অ্যাড করে দিব হাফ সারফেস ফাউন্ডেশন পাউডার। স্পেশাল সিক্রেট মশলা হিসেবে অ্যাড করব সাদিয়ার হাড়ের গুঁড়ো পর্যাপ্ত পরিমাণ ও যথাযথ পরিমাণ অকটেন ঢেলে দিয়ে এগুলোকে পায়ের সাহায্যে গামলার ভিতর নেমে পিষে একত্রে করে নিতে হবে। এগুলো মিক্স করে তৈরি হয়ে গেলে এগুলোর দুর্গন্ধে সবাই গিয়ে পুষ্কুনিতে হাত দেওয়ার জন্য লাফিয়ে পড়ে গোসল করে ফেলতেছিল। গোসল করে ব্যাকটেরিয়া দূর করে আসার পর সবার হাতে হাতে আমি এগুলো ভাগ করে তুলে দিচ্ছিলাম। শেষমেশ ভাগের শেষে চোর ছাচ্চর নেতাদের মতো নিজে বেশি খাবো সেই রকম একটা মহৎ উদ্দেশ্যে। বিশ্বাস করবেন না ভাই ও বোনেরা, এগুলো ছিল অত্যন্ত জঘন্যতম সুস্বাদু, যা আপনি না খেলেই শুধুমাত্র ফিল করতে পারবেন। তবে খেয়াল রাখবেন, সবার ভিতরে খুশিতে ঠেলায় বেশি খেয়ে ফেললে কিন্তু এভাবে গণপিটুনিটিও শেষমেশ খেতে হবে আপনাকে।